আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চারণ রীতি। ভিউয়ার্স, বাংলা ব্যাকরণে অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হলো উচ্চারণ রীতি। ভিউয়ার্স, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা সহ প্রত্যেকটি পরীক্ষাতে উচ্চারণ রীতি অত্যন্ত প্রয়োজনীয়। ভিউয়ার্স, এখানে বেশ কিছু উচ্চারণ রীতি দেওয়া আছে। ভিউয়ার্স, এখন উচ্চারণ রীতির নিয়ম কানুন সম্বন্ধে জেনে নাও। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো, এখানে লেখা আছে দীনবন্ধু। ভিউয়ার্স, দীনবন্ধু বানানের উচ্চারণ রীতি দীনবন্ধু। ভিউয়ার্স, দীন বন বন থেমে গেছি তাই হসন্ত আর ধয়কারে ধো। ভিউয়ার্স, এই চিহ্নটাকে বলা হয় আমাদের হসন্ত চিহ্ন বাংলা ব্যাকরণে, যে হসন্ত। ভিউয়ার্স, দুরন্ত বানান রীতি, উচ্চারণ রীতি হলো দুরন্ত। ভিউয়ার্স, দুরন রন থেমে গেছি তাই হসন্ত তয়কারে তো দুরন্ত। ভিউয়ার্স, পরেরটি দেখো ধার্য। ভিউয়ার্স, বাংলা ব্যাকরণে কোথাও যদি রে পাশে থাকে সেই জায়গাতে আমাদের র ব্যবহৃত হয়। ভিউয়ার্স, একটু খেয়াল করে, এখানে লেখা আছে ধার্য। ধার্য মানে ধয় আকার র বর্গীয় জয়কারে জো। ভিউয়ার্স, খেয়াল করো, এখানে ধার রে পাশে তাই র, ধার থেমে গেছি তাই হসন্ত আর বর্গীয় জয়কারে জো। ভিউয়ার্স, লক্ষ্য করো, এখানে অন্তস্থ জ দেওয়া আছে। ভিউয়ার্স, আমাদের বানান রীতিতে অন্তস্থ জ এবং বর্গীয় জ যদি দেওয়া থাকে, উচ্চারণ রীতিতে আমাদের অবশ্যই বর্গীয় জ হবে। ভিউয়ার্স, এই যে বর্গীয় জ। ভিউয়ার্স, তারপরে দেখো ধন্যবাদ। ধন্যবাদ বানানে ধন্যবাদ। ভিউয়ার্স, খেয়াল করো, ধন্যবাদ। ভিউয়ার্স, এই যে জফালা, জফালা থাকলে সেখানে বর্ণ দুইবার হয়। ধন্য দন্ত নর পাশে জফালা আছে তাই দন্ত ন দুইবার। আর ধন থেমে গেছি জফালা, নো বাদ থেমে গেছি তাই জফালা, এই হলো ধন্যবাদ। ভিউয়ার্স, পরবর্তীটি লক্ষ্য করো নিষিদ্ধ। নিষিদ্ধ বানানে নিষিদ্ধ। ভিউয়ার্স, একটু খেয়াল করো, এইখানে আমাদের মূর্ধন্য স আছে। আমাদের মূর্ধন্য স, তালবাস স এবং দন্ত স, যে কোনো সই যদি থাকে উচ্চারণ রীতিতে অবশ্যই তালবাস স লিখতে হয়। ভিউয়ার্স, লক্ষ্য করো, এখানে নিষিদ্ধ নিষিদ্ধ দয়কারে দো নিষিদ্ধ, নিষিদ্ধ থেমে গেছি তাই জফালা। ভিউয়ার্স, তার পরবর্তীতে আছে নদী। দন্ত নয়কারে ন, দয় রহস্যে দে নদী। ভিউয়ার্স, তারপরে নাগরিক, নাগরিক। ভিউয়ার্স, এইখানে থেমে গেছে তাই হসন্ত, নাগরিক বানানের উচ্চারণ রীতি। ভিউয়ার্স, তার পরবর্তীতে লক্ষ্য করো, লেখা আছে নিঃশর্ত বানান রীতিতে। ভিউয়ার্স, এখানে আমাদের নিঃশর্ত। ভিউয়ার্স, এই যে আমাদের এখানে যে বিসর্গ, ভিউয়ার্স এটাকে বিসর্গ বলা হয়ে থাকে। এই বিসর্গ যদি থাকে তাহলে বিসর্গের জায়গাতে আমাদের বর্ণ দুইটি হয়ে থাকে নিঃশর্ত। নিশ থেমে গেছি তাই হসন্ত, স্বর থেমে গেছি হসন্ত তয়কারে তো নিঃশর্ত। ভিউয়ার্স, নিষিদ্ধ বানান রীতি, উচ্চারণ রীতি নিষিদ্ধ। ভিউয়ার্স, এখানে আমাদের মূর্ধন্য স আছে তাই এখানে তালবাস স হবে নিষিদ্ধ। ধো নিষিদ্ধ থেমে গেছি তাই হসন্ত ধয়কারে ধো নিষিদ্ধ। ভিউয়ার্স, পরেতে দেখো পরীক্ষা। পরীক্ষা বানানে পরীক্ষা পরীক্ষা পরীক থেমে গেছি তাই হসন্ত ক্ষয়কারে খা পরীক্ষা। ভিউয়ার্স, তার পরবর্তীতে আছে পয়শ্চিত্ত। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো পয়শ্চিত্ত বানানে। ভিউয়ার্স, এখানে আমাদের পয়শ্চিত্ত বানানে পয়শ্চিত্ত। ভিউয়ার্স, এখানে তালবাস শয়ে বয়ে যুক্ত আছে তাই পয়শ্চিত্ত। ভিউয়ার্স, পয়শ্চিত্ত পয়স থেমে গেছি তাই হসন্ত, চিত থেমে গেছি দয় রহস্যিত পয়শ্চিত্ত। পুনঃ পুনঃ। ভিউয়ার্স, এখানে আবারও আমাদের এই দুইটা বিসর্গ আছে, এটাকে অনেকে বিষের ঘর বলে থাকে। ভিউয়ার্স, এটার শুদ্ধ উচ্চারণ বিসর্গ। সো ভিউয়ার্স, এখানে বিসর্গ থাকার কারণে আমাদের যেই বর্ণে বিসর্গ থাকে তার পরেরটি আমাদের ডবল হয় পুনঃ পুনঃ। পদ দুইবার হয়েছে পুনঃ থেমে গেছি তাই হসন্ত পুনঃ পুনঃ পুনঃ। ভিউয়ার্স, তার পরবর্তীটি লক্ষ্য করো পদ্ম। ভিউয়ার্স, এখানে পদ্ম এই জফালা থাকলে আমাদের বর্ণ দুইটি হয় এবং দয়ের পরে জফালা তাই দ দুইটা পদ্ম। পদ থেমে গেছি তাই হসন্ত দয়কারে দো পদ্ম। ভিউয়ার্স, তার পরবর্তীতে আছে প্রথম। উচ্চারণ রীতি প্র পয়রফলাকারে প্র থয়কার ম প্রথম থম থেমে গেছি তাই হসন্ত। ভিউয়ার্স, তারপরে পরীক্ষিত পরীক্ষিত পরীক থেমে গেছি তাই হসন্ত ক্ষিত। ভিউয়ার্স, একটু লক্ষ্য করে, এখানে দীর্ঘ ইকার আছে। ভিউয়ার্স, বানান রীতিতে দীর্ঘ ই থাক আর হ্রস্ব ই থাক। ভিউয়ার্স, আমাদের উচ্চারণ রীতি অবশ্যই এটা আমাদের হ্রস্ব ইকার হবে। ভিউয়ার্স, একটু খেয়াল করো প্রজ্ঞা। প্রজ্ঞা বানানে প্রজ্ঞা প্রোগ থেমে গেছি তাই হসন্ত গয়ে চন্দ্রবিন্দু আকার। ভিউয়ার্স, চন্দ্রবিন্দু হওয়ার কারণ হচ্ছে এখানে যুক্ত বর্ণ আছে। ভিউয়ার্স, পদ্ম। ভিউয়ার্স, পদ্ম পদ্ম বানানে পদ্ম।
ভিউয়ার্স এখানে যেই পদ থেমে গেছি তে হসন্ত দয়া করে দাও পদ্ম। ভিউয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।